তো নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো টি20 ওয়ার্ল্ড কাপের 14 নম্বর ম্যাচ নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তানের ম্যাচ প্রিভিউ, টিম প্রেডিকশন, টিম অ্যানালাইসিস, পিচ রিপোর্ট ইত্যাদি বিষয়বস্তু নিয়ে। কি ফ্যান্টাসি টিম কীরকম হতে পারে, তো সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম ভিডিও পরবর্তীকালে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো প্রথমেই যদি আমরা কথা বলি নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তান ম্যাচ নিয়ে, তো স্টেডিয়াম বা ভেন্যুর কথা বললে কিন্তু এটা প্রভিডেন্স স্টেডিয়াম গোয়ানে হবে। আর যদি লাইভ স্ট্রিম নিয়ে কথা বলি, এটা কিন্তু অবশ্যই ডিজনি প্লাস হটস্টারে একদম ফ্রিতে দেখাবে। এবং টিভিতে যদি আমরা হিন্দিতে দেখতে চাই, স্টার স্পোর্টস নেটওয়ার্কে কিন্তু আমরা হিন্দিতে দেখতে পাবো। তো টোটাল যদি আমরা ম্যাচের কথা বলি, এখানে লাস্ট একটা ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড একটাই জিতেছে এবং আফগানিস্তান কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে খুব একটা রেকর্ড ভালোও না এবং খুব একটা ম্যাচ জেতেও নি রিসেন্ট। তো এরপরে যদি আমরা কথা বলি স্কোর প্যাটার্ন নিয়ে, অ্যাভারেজ স্কোর নিয়ে, তো অবশ্যই কিন্তু এখানে অ্যাভারেজ স্কোর হচ্ছে ফার্স্ট ব্যাটিং 155 থেকে 150-এর মধ্যে, এবং হায়েস্ট স্কোর হচ্ছে 191, এবং সর্বোচ্চ লোয়েস্ট স্কোর হচ্ছে কিন্তু 68, যেটা করেছিল এর আগে ম্যাচে শ্রীলঙ্কা। তো এখানে কিন্তু দেখতে গেলে টস একটা বড় এফেক্টিভ। যে টিম টসে জিতবে তারা কিন্তু ফার্স্টে চেজ করার চেষ্টা করবে, ফার্স্টে ব্যাট করে পরবর্তীকালে কিন্তু সেই টার্গেটটা নিয়ে তারা চেজ করার চেষ্টা করবে। তো টসে জেতা অবশ্যই ক্যাপ্টেনের কিন্তু দায়িত্ব, ক্যাপ্টেনের একটা বড় অবদান থাকবে যে যেন সে টসে জেতে। তো এরপরে যদি আমরা কথা বলি, তো আমরা যদি স্কোরিং প্যাটার্নের দিকে নজর রাখি, এখানে কিন্তু সর্বোচ্চ 50-এর নিচে দুবার হয়েছে, এবং 150 থেকে 170 কিন্তু সেটাও দুবার হয়েছে, এবং 170 থেকে 190 কিন্তু একবার হয়েছে, এবং 190 থেকে 200 প্লাস কিন্তু রান এখানে একবার হয়েছে। এটা কিন্তু লাস্ট 5টা ম্যাচের কথা বলছি আমি। তো অবশ্যই কিন্তু টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। যে টিম টসে জিতবে তারা অবশ্যই রান চেজ করার দিকে যাবে, তার কারণ লাস্টের দিকে কিন্তু মানে সেকেন্ড ইনিংসে কিন্তু এইখানে পেসাররা ভালো এফেক্টিভ হয়। তার কারণ আমি লাস্টের ম্যাচগুলো আমি দেখাবো, যে কটা লাস্টের 2টো ম্যাচ হয়েছে সেইগুলোর আমি প্রিভিউ আমি বার করেছি। তো লাস্ট খেলা হয়েছে 3রা জুন, কিন্তু আফগানিস্তানের সঙ্গে উগান্ডার খেলা হয়েছে। সেখানে কিন্তু ফার্স্ট ইনিংসেও ফার্স্ট বলাররা 2টো উইকেট নিয়েছে এবং স্পিন 3টে নিয়েছে, এবং সেকেন্ড ইনিংসে কিন্তু ফার্স্ট বলাররা 7টা উইকেট এবং স্পিনার কিন্তু 3টে উইকেট। আর 2 তারিখে যে খেলাটা হয়েছিল সেটা কিন্তু ফার্স্ট ইনিংসে 5টা উইকেট এবং সেকেন্ড ইনিংসে 3টে উইকেট নিয়েছিল ফার্স্ট বলাররা, এবং স্পিনাররা কিন্তু 2টো করে উইকেট নিয়েছিল। তো দেখতে গেলে কিন্তু স্পিন এবং ফার্স্ট বলার তারা কিন্তু সবাই দুজনকার সংস্পর্শই আছে, মানে পাশাপাশি লেগে আছে। তো কেউ ফার্স্ট ইনিংসে উইকেট নিচ্ছে, কেউ সেকেন্ড ইনিংসে উইকেট নিচ্ছে, তবে কিন্তু সমান সমান। তো হেড টু হেড লাস্ট একটা ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড একটা জিতেছে, আফগানিস্তান নিউজিল্যান্ডের এগেনস্টে এখনও জিততে পারেনি। তো দেখা যাক এই টি20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান জিততে পারে কি না, তার কারণ আগের ম্যাচটা দেখেছি আমরা, তারা ভালো খেলেছে। তো অবশ্যই আশা রাখবো আফগানিস্তান ভালো পারফরমেন্স করবে। তো এরপর যদি প্লেইং 11 নিয়ে কথা বলি, আমরা অবশ্যই নিউজিল্যান্ডের প্লেইং 11-এ যদি কথা বলি, এখানে কিন্তু ফাইন অ্যালনের সঙ্গে কিন্তু রাচিন রবীন্দ্র ওপেন করতে পারে। তার সঙ্গে 3 নম্বরে কেন উইলিয়ামসন, ড্রেন মিচেল, গেলেন ফিলিপস, মিচেল ব্যাসওয়েল, জিমি নিজাম, মিচেল স্যান্টানা, টিম সাউথি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। দারুণ সুন্দর একটা কিন্তু পেস অ্যাটাক এবং দারুণ সুন্দর কিন্তু একটা স্পিন অ্যাটাকও আছে। তার সঙ্গে কিন্তু ব্যাটিং আছে একদম 7 নম্বর 8 নম্বর 7 নম্বর 8 নম্বর পর্যন্ত ব্যাটিংটাও আছে। কিন্তু নিউজিল্যান্ডের দুর্দান্ত একটা টিম লাইন আপ দেখাচ্ছে। কিন্তু রাচিন রবীন্দ্র সে কিন্তু আইপিএলে খুব একটা ভালো খেলতে পারেনি চেন্নাইয়ের এগেনস্টে। তো আমরা দেশের জার্সিতে তাকে আগে ভালো খেলতে দেখেছি, ওডিআই ওয়ার্ল্ড কাপে তাকে ভালো খেলতে দেখেছি। আশা রাখবো টি20 ওয়ার্ল্ড কাপেও সে ভালো নিজের সেরা ছন্দে ফিরবে। তো এখানে দেখার বিষয় ড্রেন মিচেল, সে কিন্তু যে পারফরমেন্স করেছে লাস্টের দিকে চেন্নাইয়ের বিরুদ্ধে, সেই পারফরমেন্স দেখাতে পারে কিনা, তার সেই ফর্ম দেখাতে পারেন কিনা আমরা দেখব।
তো অবশ্যই কিন্তু নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেনটা দেখে অবশ্যই ভালো লাগছে। ট্রেন্ট বোল্ট আছে, লকি ফার্গুসন আছে, টিম সাউথি আছে, তার সঙ্গে জেমি নিজাম আছে। দারুণ সুন্দর একটা পেস অ্যাটাক কিন্তু তাদের কাছে আছে। এবং আমরা যদি এখানে ওভার নিয়ে কথা বলি, স্টার্টিংয়ে কিন্তু বল করবেন জেমি নিজাম, টিম সাউথি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট। এই চারজনের দায়িত্ব থাকবে স্টার্টিংয়ে বল করে কিন্তু আফগানিস্তানের টপ অর্ডারদেরকে কোমর ভেঙে দেওয়া। এবং ডেথ ওভারে বল করবে কিন্তু টিম সাউথি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট। তাদের দায়িত্ব কিন্তু ডেথেতে এসে রানটাকে কম দেওয়ার, রানটাকে বাঁচানোর দায়িত্ব থাকবে। আফগানিস্তানের যদি আমরা প্লেইং ইলেভেনের কথা বলি, অবশ্যই কিন্তু রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ইব্রাহিম জাদরান ওপেন করবেন এবং আজমাতুল্লাহ ওমার জাই তিনি কিন্তু 3 নম্বরে নামবেন। পেস অলরাউন্ডার এবং ব্যাটিং অলরাউন্ডার দুটোই। এরপর কিন্তু 3 নম্বরে নামবে গুলাবউদ্দিন নাইব এবং মোহাম্মদ নাবি। এরা দুজন 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর পর্যন্ত সামলাবেন কিন্তু এরা তিনজন। এবং পরবর্তীতে মানে মিডিল অর্ডারে কিন্তু নাজিবুল্লাহ জাদরান, তার দায়িত্ব থাকবে কিন্তু এসব ফিনিশিংয়ের রোল। নাজিবুল্লাহ জাদরান এবং রাশিদ খান এই দুজনের দায়িত্ব থাকবে ফিনিশ করা। এবং কারিম জান্নাত এনেও কিন্তু ভালো ব্যাট করতে পারে, তার সঙ্গে ভালো বলও করতে পারে, রাইট হ্যাম অফ ব্রেক পেসার কিন্তু। এবং মুজিবুর রহমান, নাবিবুল হক এবং ফাজাল হক ফারুকি। আফগানিস্তানের সবচেয়ে মেন বলার হচ্ছে ফাজাল হক ফারুকি। দারুণ সুন্দর পেস আছে, দারুণ বল করে। আগের ম্যাচে 5টা উইকেট নিয়েছিল আমরা দেখেছি। তো দেখবো এর দিকে সবচেয়ে বেশি নজর থাকবে তিনি কেমন খেলে। তার সঙ্গে রাশিদ খান তো আছেই। তো অবশেষে দেখতে গেলে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ, আমাদের কেকেআরের টিমের এই গুরবাজ কেমন খেলে অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। তার সেই পাওয়ার হিটার দেখতে পাবো কিনা আমরা অবশ্যই টিভি পর্দায় নজর রাখবো। তো তার সঙ্গে ওমার জাই কিন্তু খুব একটা ভালো আইপিএল এবারে যায়নি, তো তার দিকেও নজর থাকবে। তো এখানে ওভার নিয়ে কথা বললে স্টার্টিংয়ে বল করবে কিন্তু মুজিবুর রহমানের সঙ্গে আজমাতুল্লাহ ওমার জাই এবং নামিবুল হক, এবং তার সঙ্গে ফাজাল হক ফারুকি কিন্তু লাস্টের দিকে একটা দুটো ওভার করতে পারে। এবং ডেথ ওভারে যদি কথা বলি, নাবিবুল হক, ফাজাল হক ফারুকি এবং আজমাতুল্লাহ ওমার জাই এদের দায়িত্ব থাকবে কিন্তু রানটাকে বাঁচানোর। তো ফ্যান্টাসি টপ অফ দ্য মোস্ট প্লেয়ারের যদি আমরা কথা বলি, রাশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ, কেন উইলিয়ামসন, ড্রেন মিচেল, ফাজাল হক ফারুকি এবং ট্রেন্ট বোল্ট এরা কিন্তু ফ্যান্টাসি টপ অফ দ্য প্লেয়ার। এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের ফ্যান্টাসি টিমে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের সবচেয়ে উপরে থাকবে। এবং ট্রাম্প প্লেয়ার যাদের কাছে 100% মানে সময় থাকে তারা ভালো পারফরমেন্স করার, সেটা কিন্তু ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমার জাই, টিম সাউথি এবং লকি ফার্গুসন। এদের কিন্তু 100% সুযোগ থাকবে ভালো খেলার, ফ্যান্টাসি টিমে কিন্তু ভালো পারফরমেন্স করার এবং ভালো পয়েন্ট দেওয়ার কিন্তু এদের কাছে সুযোগ থাকে। তো এটা হচ্ছে ট্রাম্প প্লেয়ার এবং ফ্যান্টাসি টিমের। তো এবার আমি আমার ফ্যান্টাসি টিমের কিছু গ্র্যান্ড লিগ এবং কিছু স্মল লিগের ফটো আমি দেব। তার আপনারা যদি চান অবশ্যই সেটা থেকে কপি করে একটা দুটো প্লেয়ার, ট্রাম্প প্লেয়ার কিংবা মোস্ট প্লেয়ারদেরকে কিংবা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে টিম বানাবেন। তো তার আগে যদি উইনিং পার্সেন্টেজ নিয়ে কথা বলি, নিউজিল্যান্ড 7% এগিয়ে আছে, আফগানিস্তান অবশ্যই 40% এগিয়ে আছে। তো আমি এটা কিন্তু প্লেইং ইলেভেন নিয়ে কথা বলছি, খেলার মাঠে কিন্তু অন্যরকম হতে পারে, 50-50 হতে পারে কিন্তু এখন বর্তমান সময়ে যেরকম টিম আর কি আছে। তো অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি বেশি করে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেবেন। আর আপনাদের সহযোগিতা আমার কাছে একান্ত কাম্য। আপনারা যদি যত বেশি সাপোর্ট করবেন আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখনকার মতো বাই।